রাজনীতির মধ্য দিয়ে, বহু আকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহর দেওয়া এই ঘরে আসার মতন তৌফিক দান করেছেন, সম্মানটুকু দান করেছেন। আমরা সে মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছি মহাকালের মহামানবীয় সকল কাব্যগ্রন্থের মহাকাব্যগ্রন্থ লিখেছেন যিনি, অমেয় সদা করেছেন তিনি, মহাকালের মহামানবীয় বিশ্বনবীর দরবারে জানাচ্ছি দরুদ ও সালাম। সকলের জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা আলোচনার সাবজেক্ট হলো ব্যবসা বাণিজ্য। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে 24 নম্বর সূরায়ে নূরের 37 নম্বর আয়াতে ব্যবসা কেন্দ্রিক কিছু কথা বলেছেন। আমরা তার নিরিখেই আমরা আজকে আমাদের আলোচনা করব। আজকের আলোচনার ভিতরে একটি মজার ছোট্ট একটি ঘটনা আছে। আল্লাহ যদি আমাদেরকে সময় এবং সুযোগ করে যায় ইনশাল্লাহ আমরা সেদিকে আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাহ। আল্লাহ বলেন তারা এমন লোক, তারা এমন ব্যবসায়ী, ব্যবসায়ীদেরকে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে কারা জানো? তারা এমন ব্যবসায়ী, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাহ ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মসজিদে যখন আজান দেয়, তিজারা ব্যবসা বাণিজ্য, আন যিকরিল্লাহ সব বন্ধ করে মসজিদের পানে চলে যায় নামাজের জন্য। তিজারাতুন আন যিকরিল্লাহ কেমন ব্যবসায়ী জানো? দিন কায়েমের জন্য মুজাহিদরা ডাকছে। বাড়ি আর ঘরে বসে থাকলে হবে না, দোকানদারি করলে হবে না, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে। উত্তপ্ত ময়দানকে মরুময় ময়দান করে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তুমি বসে আছো কেন? উঠে যাও। আন যিকরিল্লাহ, সে বলে দোকান ছাড়লাম, সব ছেড়ে দিলাম, আমি চলে গেলাম আল্লাহর পথে। তিজারাতুন আন যিকরিল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করার জন্য ব্যস্ত হয়ে গেছো। তোমার সন্তান, তোমার আপনজন, তাদের পারিবারিক কিছু সমস্যার কারণে তোমাকে বারবার অ্যাটাক করছে, আঁকড়ে ধরছে। তুমি বললে আন যিকরিল্লাহ, আমি আমার সাধ্যমতো তোমাদেরকে সেবা করেছি, এবার আমার কবরের জীবনের জন্য কিছু গোছাবার প্রয়োজন, এই জন্য আমি আল্লাহর জিকিরের জন্য চলে যাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করার জন্য চলে যেতে হবে। যে সংগঠন, যে দল, যে সমাজ নামাজ কায়েম করার ডাক দেয়, সেই সমাজে সেই মানুষের সাথে চলে যেতে হবে। ওই ইকামিস সালাহ, নামাজের জন্য দাঁড়িয়েছে, ওই দাঁড়ানো মানুষের সাথে তোমারও দাঁড়াতে হবে। ওই ইকামিস সালাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নামাজি মানুষ ওই তাই জাকাত দিতে চায় না, আছে না? নামাজি মানুষ জাকাত দিতে চায় না। আমাদের সমাজে বহু নামাজি মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আছে, জাকাত দেওয়ার সময় জাকাত দিতে চায় না। তাই তো আল্লাহ তাআলা বলছেন আন যিকরিল্লাহ ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই দুনিয়াবি মায়া ত্যাগ করে অর্থনৈতিক সমাজ ব্যবস্থায় কায়েম করার জন্য জাকাত প্রথা চালু করে দাও। ইয়াখাফুনা, যারা নামাজ কায়েম করে আর জাকাত প্রথা চালু করে, ইয়াখাফুনা, আমি আল্লাহ বলে দিচ্ছি এই দুই শ্রেণীর মানুষ আমি আল্লাহ আমারে বেশি ভয় পাই। জলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষ? সবাই বলেন কারা কারা নামাজ কায়েম করবে? কি বলেন তো? নামাজ
কায়েম করবে আর যাকাত আদায় করবে। তাহলে নামাজ কায়েম করা কি দুনিয়ার কোনো মানুষের বিধান? জোরে বলেন, আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? নামাজ কায়েম করা দুনিয়ার কোনো মানুষের বিধান, কোনো নেতার বিধান, কোনো নেত্রীর বিধান? এই বিধান কার? জবান খুলে বলেন তো, এই বিধান কার? ওই আল্লাহ নামাজের বিধান দিয়েছে। যাকাত মনে হয় আপনাদের মসজিদের খতিব দিয়েছে নাকি? যাকাত আমি দিছি? যাকাতের বিধান দিয়েছে কে? তাহলে নামাজ যে আল্লাহরে পড়তেছেন সে আল্লাহরে যাকাত দিতে অসুবিধা কোন জায়গায়? আমরা স্বার্থ যেখানে আমরা নেই সেখানে, যেখানে আপনার অপছন্দ ওইখানে আপনার বিরোধী ফতোয়া। কথাকে বুঝতে পারছেন? যেখানে আপনার অপছন্দ ওইখানে আপনার বিরোধী ফতোয়া। আমরা বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হই, নামাজের রস করেন না কেন? আরে বাবা, নামাজের রস করবো কেন? মসজিদ যারা আছে সব তো নামাজই মানুষ, এদের সামনে নামাজের রস করে লাভ নেই। এই নামাজগুলোর সামনে যে নামাজের রস করতে হবে, এই নামাজি মানুষগুলো জাকাত দেয়, জাকাতের রস করতে হবে। এরা জাকাত দেয়, নামাজ পড়ে, ইসলামী আন্দোলন করে না, সমাজ বিনির্মাণের কাজ করে না। এদেরকে ওই সমাজ বিনির্মাণের কথা বলতে হবে। কথা ঠিক কিনা বলে? যে জিনিস আছে বারবার সেটা রিপ্লে, ওরাও ঠিক আছে, কিন্তু এটা প্রতিদিন তো ভালো লাগবে না। তাহলে আল্লাহ রাসূলের বিধান ছিল যে সব তোমরা পালন করতে চাও, তোমাদের তো জাকাতের ব্যাপারে খুব ইমোশনাল দেখা যাচ্ছে, আজ সব বাদ জাকাত দিতে হবে। এ কথাকে আমি বললাম না, আল্লাহ নবী নিজেই বললেন। আল্লাহ নবী নিজেই বললেন বাদ মানে ওই নামাজ পড়া বাদ দেওয়ার কথা বলেনি। ওটা পড়তে চাও, ওটা চলবে, ওটা চলমান পরীক্ষা। জাকাত তোমাকে দিতেই হবে, ওই নামাজের মতন চলমান পরীক্ষা করে জাকাত ব্যবস্থা চালু করতে হবে। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, রে পৃথিবীর মানুষ, তারা সেই দিনকে ভয় করো, ইয়াখাফুনা ইয়াওমান, সেই দিনকে ভয় করো, তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, যেদিন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীতকম্পল হয়ে যাবে, ভয়ে তত্তার করে কাঁপবে। যেদিন কেউ কারোর উপকার করবে না, কেউ কারোর অপকারও করতে পারবে না, কেউ কারোর ক্ষতি করতে পারবে না। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, অন্তরটা তসরুফ হয়ে যাবে, থরথর করে কাঁপবে। ওই দিনের কথা আজকের মনে করে তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা তোমার সাথে যদি মিলে যায়, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ তোমার জান্নাতে পৌঁছাই দেব। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আবসার শব্দের অর্থ হচ্ছে চোখ, নাক, কান, অনেকগুলো অর্থ আছে। আমি তোমারে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না। এ কথা বলছেন কে? আল্লাহ তাআলা। আমি তোমাকে জাহান্নামে পাঠাবো না, আমি তোমাকে জান্নাতে দেব। তাই তোমার অন্তরকে শিথিল করে দেব, যাতে তুমি জান্নাতমুখী হও। সেই পরিবেশ আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই আয়াতটা শোনার পরে সাহাবী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর নবীকে বললেন, নবী আপনি যেভাবে ওয়াজ করতেছেন তো মন বলতে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? তা বলতে সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তুমি নামাজ পড়লে দিনের বেলাতে তুমি অসুস্থ হয়ে যাবা, দিনের কাজ করবা কিভাবে, জীবন বিধান চালু করবা কিভাবে, এরপরে আমার মেয়েদের হক আদায় করবা কিভাবে? কথা বলেন না? এগুলো আদায় করার দরকার আছে না? রাতে তুমি ঘুমাবা আরামের জন্য। ওয়াজালাল লাইলা লিবাসা ওয়াজালনান নাহারা মাশা, রাতকে আমি বানিয়েছি চাদর, তুমি ঘুমাবা আর দিনকে